নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব সফলা একাদশী কিংবা পক্ষ বর্ধিনী মহা দ্বাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা 2025। শ্রোতা ভক্তরা, এই পক্ষ বর্ধিনী মহা দ্বাদশী হলো আসলে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশীর নাম সফলা একাদশী। তো ভক্তরা, ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী শ্রুত সৈনক সংবাদে উল্লেখ রয়েছে, আসলে একাদশী যদি দ্বাদশী যুক্ত হয়, ওই একাদশী দ্বাদশী যুক্তই করতে হবে। অর্থাৎ একাদশী যদি দশমী যুক্ত হয় তবে তা না করাই ভালো। কারণ যখন গান্ধারী ও কুন্তী মাতা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে বাসুদেব, আমরা তো সমস্ত একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করেছি, তবে কেন আমাদের এই মহা বিনাশ দেখতে হলো? আমরা তো কোনো পাপই করি নাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আপনারা ঠিকই বলছেন মাতা, তবে আপনারা ভুল করে অনেক একাদশী দশমী যুক্ত একাদশী করেছেন। দশমী যুক্ত একাদশী হলো অশুভ, তাই আপনাদের এই মহাবিনাশ দেখতে হলো। তবে আর কোনো একাদশী দশমী যুক্ত হলে তা করবেন না। যে একাদশী দ্বাদশী যুক্ত একাদশী হবে তা সেটাই পালন করবেন, তবে আর কোনো বিনাশ দেখতে হবে না। তো ভক্তরা, এরপর থেকে গান্ধারী ও কুন্তী মাতা যেসব একাদশী দ্বাদশী যুক্ত হয়ে থাকে সেই একাদশীর ব্রত পালন করা শুরু করেছিলেন। আর তাই শ্রী শ্রুত সৈনক সংবাদে উল্লেখ রয়েছে 8টি মহা দ্বাদশী যুক্ত একাদশীর কথা। শ্রোতা ভক্তরা, এই 8টি মহা দ্বাদশী যুক্ত একাদশী হলো উন্মূলিনী মহা দ্বাদশী, ব্যঞ্জনী মহা দ্বাদশী, ত্রিস্পর্শা মহা দ্বাদশী, পক্ষ বর্ধিনী মহা দ্বাদশী। শ্রোতা ভক্তরা, আজকে আমরা পক্ষ বর্ধিনী মহা দ্বাদশী ব্রত কথা শ্রবণ করব। আর এই 8টি মহা দ্বাদশীর মধ্যে রয়েছে জয়া দ্বাদশী, বিজয়া দ্বাদশী, জয়ন্তী মহা দ্বাদশী ও পাপাঙ্কুশা মহা দ্বাদশী। এগুলিকে একসাথে অষ্ট মহা দ্বাদশী বলা হয়েছে। তো ভক্তরা, বোঝা গেল? তবে এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী কিংবা সফলা একাদশী আমরা কবে পালন করব? ইংরাজির 16ই ডিসেম্বর মঙ্গলবার 2025, বাংলার 30শে অগ্রহায়ণ। অর্থাৎ আমরা এই সফলা একাদশী মঙ্গলবার পালন করব, আর পালন করব পরদিন বুধবার সকাল 9:46 মধ্যে। পালনটি সময় মতন করে নেবেন। পালনের শুভ সময় হলো 9:46। আর এই একাদশীকে কৃষ্ণপক্ষের একাদশীও বলা হয়। তো ভক্তরা, বোঝা গেল? অর্থাৎ যে একাদশী তিথির সময় দ্বাদশীতেও থাকে, তবে ওই দ্বাদশী যুক্ত একাদশী পালন করবেন। আর এই পক্ষবর্ধিনী মহা দ্বাদশী পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। শ্রোতা ভক্তরা, বোঝা গেল? শুধুমাত্র এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ সমান ফল লাভ হয়ে থাকে। তো ভক্তরা, স্বয়ং ভগবান বলেছে এই সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ হলো গঙ্গা, তেমন সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হলো অশ্বমেধের যজ্ঞ। তাই এই সফলা একাদশী করার ফলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। কিংবা যারা নানা কারণে একাদশীর ব্রত করতে পারবেন না, যদি না পারেন তবে এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে শ্রবণ করবেন। শুধুমাত্র শ্রবণ করলেই আপনি রাস্য ও যজ্ঞের ফল লাভ করবেন। তো শ্রোতা ভক্তরা, যারা এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করবেন তাদের জীবনের সমস্ত দুঃখ কেটে গিয়ে সুখের দিন ফিরে আসে, সমস্ত কার্যেই সফলতা লাভ হয়ে থাকে। তো ভক্তরা, শুধু তাই নয়, 1000 বছর তপস্যা করার ফল লাভ হয়ে থাকে। এছাড়া এই একাদশী পালনের ফলে কল্যাণকারী ও সৌভাগ্য লাভ হয়ে থাকে। তাছাড়া ঘরে সদা সর্বদা শান্তি বিরাজ করে, আর ঘরে যত অশুভ শক্তি রয়েছে তা অচিরেই নষ্ট হয়ে যায়। আবার একদিকে ভবিষ্য উত্তর পুরাণে বর্ণিত রয়েছে এই সফলা একাদশী কিংবা পক্ষবর্ধিনী মহা দ্বাদশীর কথা, যেখানে বলা আছে যে এই একাদশী আসলে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। যিনি এই একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেন তিনি সমস্ত কাজে সফলতা লাভ করেন এবং সমস্ত পাপ
নষ্ট হয়ে গিয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করে থাকেন শ্রোতা ভক্তরা। ব্রহ্মবৈবর্ত পুরাণে এছাড়া ভবিষ্যৎ উত্তর পুরাণে বর্ণিত যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের সংবাদে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, আগামী পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি আর তার মাহাত্ম্য কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে কুন্তী নন্দন, খুব মন দিয়ে শোনো। বহু প্রাচীনকাল পূর্বে এক বিশাল বড় সমৃদ্ধশালী রাজ্য ছিল, তার নাম ছিল চম্পাবতী। সেখানকার রাজা হলেন মহেশমতি। তিনি একদিকে ধর্মনিষ্ঠ সদাচারী ছিলেন, আরেকদিকে তিনি ঐশ্বর্যশালী প্রতাপী রাজাও ছিলেন। তার 4টি পুত্র ছিল, আর তার বড় পুত্রের নাম ছিল লুম্বক। তার এই বড় পুত্র লুম্বক ছিল স্বৈরাচারী, লোভী ও কামুক প্রকৃতির। সে সর্বদা অন্যের স্ত্রীর দিকে কামুকভাবে দৃষ্টিপাত করতেন, আর এর সঙ্গে তিনি মাছ মাংস খাওয়া, জুয়া খেলা, পরস্ত্রী গমন, এছাড়াও তিনি নানাভাবে ধন সম্পদ নষ্ট করতেন। তিনি তার রাজ্যের যত ব্রাহ্মণ ছিল তাদেরকে তিনি সুযোগ পেলেই অপমান করতেন। এছাড়া যেখানে দেবতার পূজা করা হতো সেসব মন্দিরে তিনি কখনোই যেতেন না, আর মন্দিরে যারা যেতেন তাদেরকেও তিনি কটু কথা বলতেন। তিনি দেবতাকেও দেখতে পেতেন না। এইভাবে চলতে চলতে তার কুচরিত্র ও স্বৈরাচারীর কথা রাজা মহেশমতি জানতে পারলেন। তারপরে তিনি একদিন তার বড় পুত্র লুম্বককে ডেকে রাজসভায় জিজ্ঞাসা করলেন, তুমি কি এইসব করে বেড়াচ্ছ? লুম্বক মাথা নিচু করে থাকলে রাজা বুঝলেন তার এই বড় পুত্র যদি আরো কিছুকাল থাকে তবে তার সমস্ত ঐশ্বর্য সে নষ্ট করে ফেলবেন। তিনি পুত্রের ওপরে ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে তিনি পুত্রকে রাজ্য থেকে বহিষ্কার করলেন। লুম্বককে রাজ্য থেকে বহিষ্কার করার পরে লুম্বক চিন্তা করলেন তবে তিনি এখন কি করবেন। কিন্তু ভক্তরা, লুম্বক ছিল স্বৈরাচারী ও লোভী ও কামুক প্রকৃতির। তাকে রাজ্য ছাড়া করলো। তিনি এখন চিন্তা করলেন তবে কি করব। তাই তিনি রাজ্যেরই অনিত দূরে এক জঙ্গলের মধ্যে বসবাস করা শুরু করলেন। দিনের বেলা তিনি নানা রকম পশু পাখি শিকার করে খেতে থাকলেন, আর রাত্রিবেলা তিনি লোকেদেরকে লুটপাট করতে থাকলেন। এইভাবে চলতে চলতে তার উদ্ধত্ত আরো বেড়ে গেল। তিনি আরো বেশি বেশি করে শিকার করতে থাকলেন, লুটপাট করতে থাকলেন। এ কথা যখন রাজা জানতে পারে তিনি তার পুত্রকে আরো দূরের কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে বললেন। লুম্বককে আরো গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসলেন। সেখানেই লুম্বক স্বভাব মতন তিনি শিকার করে খেতে থাকলেন। এইভাবেই তিনি একদিন বুঝতে পারলেন যে তার অনেক বড় ভুল হয়ে গেছে। তিনি হলেন রাজার পুত্র, আর এই ঘন জঙ্গলে তিনি শিকার করে তার দিন যাপন করছেন। এমন ভাবতেই আর ভীষণই দুঃখ হলো। আর এইভাবে চলতে চলতেই একদিন লুম্বকের শরীর খারাপ হলো। তিনি শরীর খারাপ হয়ে যাওয়াতে তিনি দেখলেন তাকে সাহায্য করার মতন কেউ নাই। তিনি যে শিকার করে খাবেন সে শক্তিও তার শরীরে নাই। তখন তিনি চিন্তা করলেন এখন কি করবেন। তখন তার শ্রী বিষ্ণুর কথা মনে হলো। তিনি তখন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে বললেন, হে ভগবান, আমি মহাপাপী, আমার পাপের কোনো শেষ নেই। এই পাপ থেকে আমি সম্পূর্ণ মুক্ত হতে চাই। পরে লুম্বক সেই বনের গাছের নিচে পড়ে থাকা ফল কুড়িয়ে জড়ো করলেন, আর তিনি সেই ফল জড়ো করে তিনি ভগবানের উদ্দেশ্যে বললেন, হে ভগবান, আমি সারা জীবন পাপ করেছি, আমাকে পাপ থেকে উদ্ধার করুন। এই ফল আমি আপনার নামে নিবেদন করছি। এই ফল আপনি গ্রহণ করে আমাকে পাপ থেকে মুক্ত করুন। অর্থাৎ শ্রোতাভক্তরা, লুম্বক আর বেঁচে থাকতে চাইল না। তিনি জানতেন তিনি অনেক পাপ করেছেন। কিন্তু শ্রোতাভক্তরা, লুম্বক যেদিন এই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করছিলেন সেই দিন ছিল পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই সফলা একাদশী। কিন্তু লুম্বক তা জানতো না। তিনি খিদার জ্বালায় কাতর হয়ে সারা রাত্রি ভগবানকে ডাকতে থাকলেন, আর তিনি সেই ফল ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে একই জায়গায় পড়ে থাকলেন। এতেই তার সেই সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। ভগবান তার ফল গ্রহণ করলেন, আর গ্রহণ করবার পরেই ভগবান পরদিন সকালবেলা একটি সাদা ঘোড়া সেখানে পাঠিয়ে দিলেন। সেই সাথে আকাশবাণী হলো, হে পুত্র, আমি তোমার সফলা একাদশীর ব্রতে খুশি হয়েছি। যাও তুমি রাজ্য ফিরে, তোমার রাজ্য তুমি আবার ফিরে পাবে। কিন্তু শ্রোতা ভক্তরা,
লুম্বকের মনে যত পাপ ছিল সেই দিনের পর থেকে সম্পূর্ণ তা বিলুপ্ত হয়ে গেল। তিনি সেই সাদা ঘোড়া করে কোনো ক্রমে রাজ্যে ফিরে এলেন। রাজা লুম্বককে দেখে ভারী দুঃখী হলেন। লুম্বক যতই পাপিষ্ট হোক, কিন্তু আসলে তো সে তারই পুত্র। তাই তিনি লুম্বককে যত্ন করে বৈদ্য দ্বারা ঠিক করলেন। ঠিক করার পরে রাজা দেখলেন অভূতপূর্ব লুম্বক তার সেই পুত্র আর নেই, এ যেন অন্য এক পুত্র। লুম্বক বল পেতেই তিনি শ্রী বিষ্ণুর পূজা আরাধনা শুরু করলেন। ছেলের এরকম মতি দেখে রাজা মহেশমতি সে ছেলের হাতে তিনি রাজ্যপাট সম্পূর্ণ সঁপে দিলেন। লুম্বক রাজ্যপাট গ্রহণ করলেন আর সেই সাথে শ্রী বিষ্ণুর তো পূজা শুরু করলেন। তারপরে তিনি বিবাহ করলেন, তার একটি পুত্র হলো। কিন্তু একদিকে তিনি শ্রী বিষ্ণুর পরম ভক্ত হয়ে উঠলেন। পুত্র বড় হতেই পুত্রর হাতে রাজ্য সঁপে দিয়ে তিনি সম্পূর্ণ নিজেকে শ্রী বিষ্ণুর সেবায় নিয়োজিত করলেন। আর এইভাবেই তার একদিন মৃত্যু হলো। এরপরে লুম্বক সোজা বৈকুণ্ঠ ধাম লাভ করলেন। শ্রোতা ভক্তরা, মূল কথা হলো এই লুম্বক খুবই পাপিষ্ঠ ছিল আর তার অজান্তেই তিনি এই সফলা একাদশীর ব্রত পালন করেছিলেন। অর্থাৎ নিষ্ঠার সঙ্গে যদি এই সফলা একাদশীর ব্রত পালন করা হয়, সমস্ত কার্যে সফলতা ফিরে আসে আর তিনি বৈকুণ্ঠ ধাম লাভ করে থাকেন। লুম্বকেরও তাই হয়েছিল। যখন সম্পূর্ণ লুম্বকের কথা শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ এসে তিনি যুধিষ্ঠিরকে বললেন, এই একাদশী যারা নিষ্ঠার সঙ্গে পালন করে তারা যে কার্যই করুক সেই কাজেই সে সফলতা লাভ করে থাকে। আর যিনি এই ব্রত কোনো কারণবশত করতে পারে না, সে এই ব্রত শ্রবণ মাত্রই রাষ্ট্র ও যজ্ঞের ফল লাভ করে থাকে। শতভক্তরা, আপনারা সকলে নিষ্ঠার সাথে এই একাদশীর ব্রত পালন করবেন, শ্রী বিষ্ণুর পূজা করবেন, অবশ্যই ফলাহার করবেন। ফলাহার ছাড়া যারা রুটি ডালিয়া এসব খেয়ে থাকেন, এগুলো মোটেই খাবেন না, কারণ রুটি ডালিয়া সবই পঞ্চশস্যের মধ্যে পড়ে। একমাত্র ফলাহারই হচ্ছে সঠিক খাবার। আর যদি না খান তবে সেটা আরো ভালো হয়। পরদিনকে সময় মতন পালন করে নেবেন, আর তবেই এই একাদশীর ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন। তো সদাভক্তরা, আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।